মাধবপুর কিশোর গ্যাং নিয়ে চাঁদাবাজিকালে উপজেলা ছাত্রদলের সদস্য সচিবসহ সেনাবাহিনীর হাতে আটক ২। হবিগঞ্জের মাধবপুরে কিশোর গ্যাং নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরীসহ সেনাবাহিনীর হাতে ২ জন আটক হয়েছে। ঘটনার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর ৩:৩০টার দিকে জামিল চৌধুরীর নেতৃত্বে ৫ কিশোর বাঘাসুরা ইউনিয়নের গাজীপুর গ্রামের রাস্তায় উৎপেতে থাকে। ওই রাস্তা ধরে নাসিরনগর উপজেলার ধর্মণ্ডল গ্রামের মনিব চৌধুরীর ছেলে মোটরসাইকেল আরোহী উরুপ চৌধুরী ৩০ তার স্ত্রী রাহেলা বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফিরছিল। ওই সময়ে জামিলের নেতৃত্বে কিশোররা গাজীপুর জোড়া ব্রিজ নামক স্থানে মোটরসাইকেলটির গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে আটকে রাখে। এক পর্যায়ে মোটরসাইকেল আরোহীর কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মামলার আসামি করে জেলে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখায়। বাধ্য হয়ে তারা ১.৫ লক্ষ টাকা দিয়ে মুক্তি পায়। জামিল চৌধুরী বিকাশের মাধ্যমে টাকাগুলো আদায় করে। চাঁদা আদায়ের পর তাদের মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীকে মুক্ত করে দেওয়া হয়েছিল বলে ভুক্তভোগীরা জানিয়েছে। খবর পেয়ে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে গতকাল গভীর রাতে বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত শাহাব উদ্দিন চৌধুরীর ছেলে, মাধবপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জামিল চৌধুরী ৩০ ও তার সহযোগী বাঘাসুরা গ্রামের সালুদ্দিনের ছেলে মোহনায়েম ২৫কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৯০,০০০ টাকা উদ্ধার করা হয় বলে সেনা বাহিনীর ৩৬০ পদাতিকর শাহজিবাজার ক্যাম্প সূত্র জানিয়েছে। আজ সকালে আটককৃত চাঁদাবাজদ্বয়কে সেনা ক্যাম্প থেকে মাধবপুর থানার এএসআই লালনের হাতে হস্তান্তর করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ শহীদ উল্লাহ জানান, অপরাধের সংশ্লিষ্ট ধারার আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি তাকে চিনি না, যে তার বিরুদ্ধে মামলা আছে, হ্যাঁ, তাকে টাকা না করে পুলিশের হাতে হস্তান্তর সে টাকা পুলিশের হাতে 5 দিন ছিল। জামিল, পানেল, নির্জন যেটা